এখন আমরা করব অনুশীলনী 1 এর অনুশীলনী 1 এর 21 এর 21 অনুশীলনী 1 এর 21 নাম্বার। অনুশীলনী 1 এর 21 নাম্বার আমাদের আছে অঙ্কটা আছে n ইকুয়াল 2x - 1, যেখানে x এলিমেন্ট n, x এর সমান n, n অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, n দিয়ে বোঝাচ্ছে স্বাভাবিক সংখ্যা। দেখাও যে n স্কোয়ার অর্থাৎ n বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। অর্থাৎ আমাদের কি করতে হবে এখানে n ইকুয়াল 2x - 1, এটার মানটা হবে আমাদের স্বাভাবিক সংখ্যার সমান, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এখানে x এর মান যেটা হবে x - 1 এর মানও সেটাই হবে। তাহলে দেওয়া আছে 21 নম্বর, দেওয়া আছে n ইকুয়াল 2x - 1। এখানে আমরা লিখে দিতে হবে যেখানে x এলিমেন্ট n, অর্থাৎ x এর মানটা স্বাভাবিক সংখ্যার সমান। সুতরাং আমাদের এই সংখ্যাটাকে এখন বর্গ করে দিতে হবে। তো বর্গ করে দিলে n স্কয়ার ইকুয়াল 2x - 1 হোল স্কয়ার, আমরা সাইডে লিখে দিতে পারি বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। বর্গ করে আমাদের কি হচ্ছে, এটা এখন আমাদের সূত্র হয়ে গেছে a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র কি 2x হোল স্কয়ার, তাহলে আমাদের হচ্ছে 2x - 1 হোল স্কয়ার। তাহলে 2x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 হোল স্কয়ার, বা এখানে 2 2 4 x স্কয়ার মাইনাস 2 2 4 4x প্লাস 1 সমান সমান। এখন এই দুইটা থেকে আমাদের কমন নিতে হবে। কমন নিলে আমাদের এখানে 4x স্কয়ার আছে আর এখানে আছে 4x, তাহলে 4x কমন যায়, থাকে আমাদের x - 1, এখান থেকে প্লাস 1। এখানে x ও x - 1, এখানে x ও x - 1 দুটি ক্রমিক সংখ্যা। এখানে এটা হচ্ছে একটা ক্রমিক সংখ্যা আর এটা হচ্ছে একটা ক্রমিক সংখ্যা। x - 1 দুটি ক্রমিক সংখ্যা। দুটি ক্রমিক সংখ্যা, সুতরাং এদের একটি জোড় সংখ্যা হবে। এই যে আমাদের এখানে এদের একটি জোড় সংখ্যা আছে, তাহলে এদের একটি সংখ্যা জোড় হবে, তাহলে আমরা একটা জোড় পেয়েছি আর একটা বিজোড় পেয়েছি, জোড় হবে। অতএব x - 1 2 দ্বারা বিভাজ্য, সুতরাং 4x, এই যে আমাদের এটা লিখতে হবে এখানে 4x x - 1 সংখ্যাটি 4 ইন্টু, এই যে আমাদের এখানে বলা হচ্ছে যে 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2 দিয়ে 4 কে গুণ করতে হবে, তাহলে 4 2 8 বা 8 দ্বারা বিভাজ্য। সুতরাং 4x x - 1 প্লাস 1 সংখ্যাটিকে এর দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে, ভাগ করলে ভাগশেষ 1 থাকে।
সুতরাং এখন আমাদের লিখে দিতে হবে, সুতরাং এন স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। এন স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে 1 থাকবে, ভাগশেষ 1 থাকবে। এই যে আমরা এখানে এটা প্রমাণ পেয়েছি। 22-এর একটা সৃজনশীল আছে আমাদের, এই সৃজনশীল করে সমাধান করব। লিখে দিচ্ছি অনুশীলনী 1 এর 22-এর সৃজনশীল, 22-এর সৃজনশীল। তারপর আমরা করি, আমাদের দেওয়া আছে উদ্দীপক দেওয়া আছে √5 ও 4 দুটি বাস্তব সংখ্যা। উদ্দীপক আমাদের দেওয়া আছে √5 ও 4 দুটি বাস্তব সংখ্যা। এখন আমাদের নাম্বার প্রশ্ন হচ্ছে কোনটি মূলদ ও কোনটি অমূলদ নির্দেশ করো। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে কোনটা মূলদ √5 ও 4 এই দুটি সংখ্যার ভিতরে কোনটি মূলদ আর কোনটি অমূলদ সেটা নির্ণয় করতে হবে। যেহেতু √5 পূর্ণ বর্গ নয়, অর্থাৎ 5কে বর্গমূল করা যাচ্ছে না, পূর্ণবর্গ সংখ্যা নয়, সেহেতু √5 অমূলদ, অর্থাৎ যে সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা করা যায় সেটা হচ্ছে মূলদ, আর যে সংখ্যাকে পূর্ণবর্গ করা যায় না সেটা হচ্ছে অমূলদ। তাহলে আমাদের √5কে কোনো বর্গমূল করা যাচ্ছে না, পূর্ণবর্গ করা যাচ্ছে না, তাহলে সংখ্যাটি হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। √5 অমূলদ সংখ্যা, √5-এর মান আমরা পেয়েছি। এখন এবং 4 মূলদ সংখ্যা, কেননা আগেই আমি বলেছি যে সংখ্যাকে পূর্ণবর্গ করা যায় সেটা হচ্ছে যে মূলদ সংখ্যা। আমাদের এখানে 4কে পূর্ণবর্গ করলে আমাদের উত্তর আসে 2। এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি তাহলে আমরা আগে প্রথমে লিখতে হবে 4, তারপরে রুট দিলে আমাদের অ্যান্সার আসবে আমাদের 2। সেহেতু √4 মূলদ সংখ্যা। 1 এর 22-এর সৃজনশীলের খ নং, আমাদের খ নং আছে কি √5 ও 4 এদের মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ √5 ও 4 এদের মধ্যে যে কোনো দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে √5 সমান আমাদের ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। ক্যালকুলেটরে আমাদের √5 প্রথমে 5 তারপর রুট লিখলে আমাদের আসে 2.236067 ... এখান থেকে আমরা মনে করি এখানে বলা হয়েছে যে √5 ও 4 এর মধ্যে, অর্থাৎ 4 এর মধ্যে যে কোনো দুটি অমূলদ সংখ্যা, তাহলে আমরা একটা সংখ্যা নিতে পারবো। √5 ও 4 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা নিব। মনে করি সংখ্যাগুলো আমরা a b দ্বারা প্রকাশ করব। a = 3.0200, আমি একটা সংখ্যা নিলাম 222, এটা হচ্ছে যে একটা সংখ্যা। আরেকটা নিলাম b 3.5055, এখানে আমরা নিজের ইচ্ছা মতো যে কোনো একটা সংখ্যা নিতে পারবো √5 ও 4 এর মধ্য থেকে। স্পষ্টত এই দুইটা সংখ্যা থেকে স্পষ্টত a ও b দুইটি বাস্তব সংখ্যা। এই দুইটা সংখ্যা আমাদের একটি বাস্তব সংখ্যা, a ও b বাস্তব সংখ্যা। এবং উভয়ই √5 ও 4 এর মধ্যবর্তী কোনো একটা সংখ্যা, অর্থাৎ √5 থেকে বড় আর 4 অপেক্ষা ছোট। উভয়ই, এটা আমরা লিখে দিই,
উভয়ই √5 থেকে বড়, √5 থেকে বড় ও 4 থেকে ছোট, √5 থেকে বড়, 4 থেকে ছোট, অর্থাৎ √5 তাহলে বড় সংখ্যা, বড় চিহ্ন হচ্ছে এটা, গ্রেটার দেন ইকুয়াল, আমাদের এই সংখ্যাটা মানটা আমাদের লিখে দিতে হবে 0,200,200 এটা ডট 4 থেকে ছোট, 5 থেকে বড়, 4 থেকে ছোট। এটাও আমাদের সেম, √5 এটা থেকে বড়, গ্রেটার দেন 3., এখন আমরা লিখতে হবে এই সংখ্যার মান 50,55,00,555 ডট 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 √5 থেকে বড়, √5 থেকে বড়, √4 থেকে ছোট। এখন আমাদের কি করতে হবে, এ ও বি কে আবার এই এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এই সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এই সংখ্যাটাকেও আমাদের ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাহলে এটা লিখে দিতে হবে, আবার এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাহলে এ ও বি, যেহেতু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাহলে এ ও বি দুটি অমূলদ সংখ্যা, এ ও বি দুটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে অনুশীলনী 1 এর 22 এর সৃজনশীল এর গণ, অনুশীলনী 1 এর 22 এর সৃজনশীলের গ। হ্যাঁ, এখন আমরা কি করব, 22 এর সৃজনশীলের গ আছে আমাদের, প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। তাহলে গ, আমরা জানি 5 থেকে বড়, গ্রেটার দেন 9, 4 গ্রেটার দেন 5 গ্রেটার দেন 9, বা যদি আমরা করি √4 √5 √9, বা এই √4 এর আমরা √4 এর বর্গমূল কি 2, তাহলে গ্রেটার দেন √5 যা আছে তা লিখে দিতে হবে। আর 9 এর বর্গমূল কি √3, যেহেতু এটা এখন বর্গ নাই, তাহলে আমরা এখন √3 দিতে হবে, গ্রেটার দেন চিহ্ন দিতে হবে। সুতরাং √5 সুতরাং √5 2 থেকে বড়, 3 থেকে ছোট, √5 2 থেকে বড়, 3 থেকে ছোট, এটা আমাদের লিখে দিতে হবে, 3 থেকে ছোট। অতএব √5 পূর্ণবর্গ সংখ্যা নয়, তো √5 পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন আমরা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় √5, এখনো আমাদের শিওর হওয়া যাচ্ছে না যে √5 মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা। তাহলে আমরা কি করব, যদি আমরা ধরি, সাপোজ আমরা ধরি √5 মূলদ সংখ্যা, যদি √5 মূলদ সংখ্যা ধরি তবে √5টা হবে যদি আমরা ধরি
√5 একটি মূলদ সংখ্যা, তাহলে আমাদের কি হবে √5 ইকুয়াল p/q। আমরা p/q দ্বারা গুণ করব, যেখানে p ও q উভয় স্বাভাবিক সংখ্যা, উভয় স্বাভাবিক সংখ্যা যা q থেকে বড়, এবং p ও q এর মধ্যে 1 ভিন্ন কোনো p ও q এর মধ্যে কোনো ভিন্ন উৎপাদক নেই। এখন আমরা কি করব, এটা একটা রাশি, এটা একটা রাশি, এখন এই উভয় পক্ষকে আমরা বর্গমূল করে দেব। তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে √5 হোল স্কয়ার, আর এখানে করতে হবে p স্কয়ার, যদি বর্গ করি এখানে হবে q স্কয়ার, এখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। হ্যাঁ, এখন আমাদের √5 হোল স্কয়ারে যদি কাটি আমাদের থাকে কি, থাকে 5q, আর এখানে থাকে p স্কয়ার q। এখন এই q দ্বারা এখানে গুণ করছি, এই q দ্বারা এখানে গুণ করছি, তাহলে আমাদের এখানে থাকে একটা q আর এখানে থাকে একটা q। সুতরাং এখন আমরা যদি p স্কয়ার q এটাকে এখানে লিখি p স্কয়ার q কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা না, কারণ পূর্ণবর্গ হতে হলে আমাদের অঙ্কওয়ালা কোনো সংখ্যা হতে হবে, গাণিতিক সংখ্যা হতে হবে, কিন্তু আমাদের এটা হচ্ছে অজ্ঞাত রাশি, সেহেতু আমাদের এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং p স্কয়ার বাই q 5q এর সমান হতে পারে না, 5q এর সমান হতে পারে না। অতএব √5 এর মান p/q এর আকারের কোনো সংখ্যা হতে পারে না। সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। √5 যেহেতু এটা কোনো আকারের p/q আকারে কোনো সংখ্যা হতে পারে না, সেহেতু √5 একটি অমূলদ সংখ্যা। √5 একটি অমূলদ সংখ্যা। এটা আমাদের